नमस्कार बंधुरा, आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো আমাদের ঘরে যখন ইঁদুর চলে আসে, দেখবেন ইঁদুর আসাটা আমাদের একদম অস্বস্তির একটা কারণ। তো সেই ইঁদুর আমাদের তাড়াতে পারবো ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে, সেটাই আজ শেয়ার করব। 2 মিনিটও লাগবে না, ঘর থেকে সমস্ত ইঁদুর পালিয়ে যাবে আর দ্বিতীয় কখনো ওরা ফিরেও আসবে না। ইঁদুর আসলে সবথেকে যে বড়টা ক্ষতি হয়, বাড়ির ভেতর তো নষ্ট হয়, সঙ্গে সবজি পাতি ফসল সমস্ত কিছু নষ্ট করে দেয় ইঁদুর আসা শুরু করলে। তো সেই ইঁদুরের হাত থেকেই রেহাই পাওয়ার কিছুটা উপায় আজ দেখিয়ে দেব, কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াও অনেক কিছুর প্রয়োজন নেই, 2 থেকে 3টে জিনিসের মাধ্যমেই ইঁদুর একদম পালিয়ে যাবে ঘর থেকে। দেখুন, ইঁদুর যখন ঘরে আসতে শুরু করে, ওরা কিন্তু ঘরের ভেতরে যখনই কিছু খাবার দাবার পাচ্ছে, এমনকি বেডের নিচে অনেক কিছু থাকছে একসঙ্গে, সেই সমস্ত জায়গাগুলো খাবার দাবারের জায়গা, ওরা খাবারের সোর্স পেলেই সেখানে বেশি বেশি আসতে শুরু করে। তো আমরা চেষ্টা করব ঘরের ভেতরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এমনকি যেখানে ডাস্টবিন রাখি সেই জায়গাটা পরিষ্কার রাখতে, বাইরেই রাতের খাবার রাতেই বাইরে রেখে আসতে। তো দেখুন, এটা একটা সাধারণ জিনিস, আমাদের মনে রাখতে হবে ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ইঁদুর আসাটা কিন্তু অনেকটা অংশে কম হয়ে যাবে। তো চলেন দেখিয়ে দিই ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে ইঁদুর তাড়াবো। প্রথমত এখানে একটা ফিটকারি নিয়ে নিয়েছি। তো এরকম ফিটকারি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি থাকে। তো এই ফিটকারিগুলো কিন্তু খুব একটা দামি না, 10 টাকার ফিটকারি আনলেও অনেকটা পরিমাণ পেয়ে যাবেন। তো এই যে ফিটকারিগুলো, এর সাহায্যেই ইঁদুর আমরা একেবারের জন্য তাড়িয়ে দেব, ওরা কখনো আর ফিরে আসবে না। তো এই যে ফিটকারি একদম পাথরের মতো স্ট্রং একটা জিনিস, এটা যেমন পাথরের মতো স্ট্রং, তেমনি এর গন্ধটাও খুব স্ট্রং। এই স্ট্রং হওয়ার কারণেই ইঁদুর তাড়াতে কিন্তু ভীষণ কার্যকরী এই ফিটকারি। তো আমরা প্রত্যেকেই জানি এই ফিটকারি খুবই উপকারী হচ্ছে, এর মধ্যে প্রচুর গন্ধ, মানে স্ট্রং যে গন্ধ আছে সেগুলো কোনো ইঁদুর কেন, ঘরের ভিতরে যে ছুঁচোগুলো চলে আসে না, সেই ছুঁচো পর্যন্ত সহ্য করতে পারবে না। আপনাদের মধ্যে অনেকেরই কমেন্ট আসে যে ইঁদুর তাড়ানোর নানান টিপস আমরা দেখছি, কিন্তু ছুঁচো তাড়ানোর টিপস দেখতে পাচ্ছি না। তো আজকের এই টিপসের মাধ্যমে সেই ছুঁচোও কিন্তু পালিয়ে যাবে। দেখবেন গেট থেকেই ছুঁচো যখন ঢুকতে শুরু করে, ঢুকেই পটি করে নষ্ট করে দেয় সে সমস্ত জায়গা। তো ওদের তাড়ানোর জন্য এই টিপসটা ভীষণ কার্যকরী। আমি এখানে 2 চামচ মতো আটা নিয়ে নিয়েছি, গমের আটা নিয়ে নেবেন। গমের আটাটা কিন্তু ভীষণ কার্যকরী, আপনারা বেসন নিতে চাইলেও নিতে পারেন। এবার কি করবেন, মিষ্টি জাতীয় কোনো জিনিস। তো আমি এখানে বলছি না শুধু যে রসগোল্লা নিতে পারেন, একদমই নয়, চিনি নিতে পারছেন, বিস্কিট নিতে পারছেন। আমার কাছে যেহেতু রসগোল্লা ছিল, আমি হাফ রসগোল্লা কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু জল দেবেন, জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে, মানে ঠিক আটা যেমন মাখান রুটি করার আগে, সেই আটার মতো মাখিয়ে নেবেন। তো বন্ধুরা, ঘরে যখন প্রচুর পরিমাণে ইঁদুর চলে আসে, সবথেকে বড় যে ক্ষতিগুলো হয় দেখবেন, আমাদের ঘরের দামি দামি জিনিসপত্র কেটে নষ্ট করে দেয়। এমনকি ওরা কাগজপত্র তো কাটছে, সঙ্গে খাবার দাবার কৌটা বস্তা, আমরা চাল গম এনে রাখছি অনেকটা করে বস্তায় ভরে ভরে, সেই বস্তাগুলো কেটে দিচ্ছে। তো ভীষণ সমস্যা হয়। আর ইঁদুর যখন আসতে শুরু করে, দেখবেন ওরা ওদের মতন গর্ত করে নেয় ঘরের ভিতরে, ওরা বাচ্চা বংশবৃদ্ধি করতে শুরু করে দেয়। তো সেই যে গর্তগুলো, সেগুলো আপনাদের প্রথম খেয়াল রাখতে হবে সেই গর্তগুলোকে বন্ধ করা। গর্তগুলো বন্ধ রাখবেন যেন ওরা ওই জায়গা দিয়ে আসা যাওয়া না করতে পারে। ঘরের ভেতরে যেসব জায়গায় ছিদ্র আছে, যেখান থেকে বাইরে থেকে ইঁদুর এন্ট্রি করছে ভিতরে, সে সমস্ত জায়গা বন্ধ করবেন। এমনকি জানলা দিয়ে ঢোকে, সেই জানলাগুলোও সন্ধ্যার দিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইঁদুর একমাত্র রাতেই ঘরের ভেতরে ঢোকে, দিনের বেলা কিন্তু খুব একটা দেখতে পাবেন না। রাত হওয়ার সঙ্গে সঙ্গেই ওদের উপদ্রবটা একটু বেশি পরিমাণে দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আটাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এই যে আটাটাকে আমরা ছোট ছোট গোল গোল করে কেটে নেব। আপনারা যে শুধু বাড়িতেই এটা ব্যবহার করতে পারবেন আজকের আমার এই ট্রিকটা একদমই নয়, আপনারা চাষের ক্ষেতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। অনেক সময় গম লাগানোর পর, গম যখন পাকতে শুরু করে দেখেন, তখন প্রচুর ইঁদুর ওর মধ্যে গর্ত করে, গম কেটে নষ্ট করে দেয়, ধান কেটে নষ্ট করে দেয়। তো সেই ধান গমের ক্ষেতেও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলেও ইঁদুর কিন্তু পালাবেই। কারণ ফিটকারি একটা এমনই একটা উপাদান যেটার ফলে ইঁদুর একদম এর গন্ধ কিছুই সহ্য করতে পারে না। আর যদি এটা খেয়ে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। ছোট ছোট বল করে কেটে নিচ্ছে, এইভাবে ছোট ছোট বল তৈরি করে নেব। তৈরি করার পর এইভাবে ছোট্ট ছোট্ট রুটি আমরা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি 1টা থেকে 2টো রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটু বুড়ো আঙুল দিয়ে চাপ দেবেন, চাপ দিলে এটা ছোট ছোট রুটি মতো হয়ে যাবে।
এইবার আমরা কি করছি, এই পর্যায়ে আমাদের কিন্তু সমস্ত আটার যে বলগুলো ছোটো ছোটো রুটি তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এইবার এর মধ্যে আমাদের পুর দিতে হবে। সেই পুরটা কিসের? এই ফিটকারিটাকে একটা প্লাস্টিকের মধ্যে করে অথবা কাগজের মধ্যে অথবা হামানদিস্তার মধ্যে এইভাবে রেখে গুঁড়ো করতে হবে। আপনারা যদি একদম মিহি গুঁড়ো করতে চান সেক্ষেত্রে গুঁড়ো করতে পারেন, আর আপনারা যদি চান একটু মানে দলা দলা থাকবে, মানে খুব একটা মিহি হবে না, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি ফিটকারিটাকে। তো এইভাবে গুঁড়ো করার পর এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, একটা বাটির মধ্যে নামিয়ে নিলেন। নামানোর পর আপনারা ইঁদুর তাড়ানোর জন্য এই পুরটাকে রেডি করবেন। তো এখন এই আটার ছোট ছোট যে রুটিগুলো করেছি এর মধ্যে চামচে করে এই ফিটকারির গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, ফিটকারির গুঁড়ো এর মধ্যে দিয়ে এটাকে ফোল্ড করব, মানে এইভাবে একদম কভার করে দিতে হবে, ভেতরে যেন ফিটকারিটা থাকে। কারণ উপরে ফিটকারি লেগে থাকলে গন্ধটা সঙ্গে সঙ্গে ওরা যখনই খেতে আসবে গন্ধটা বুঝতে পারবে, আর ওরা কিন্তু পালিয়ে যাবে, এটা আর খাবে না। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন ঘরের ভেতরটা বাইরেটা রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। খাবার দাবারের কৌটাগুলো যেন কখনো খালি না থাকে, একদম ঢাকা দিয়ে রাখবেন, আটকে রাখবেন। আর যেখানে আমরা ডাস্টবিনটা রাখি সেই জায়গাটা ক্লিন রাখবেন। রাতের খাবার রাতেই বাইরে, যেখানে আমাদের মেইন যে ডাস্টবিনের জায়গাটা থাকে সেখানে ফেলে দিয়ে আসতে। ঘরের ভেতরে চেষ্টা করবেন পরিষ্কার রাখার। ডাস্টবিনের জায়গাটা যদিও বাধ্য হয়ে আপনাদের রাখতে হয়, সেক্ষেত্রে কি করবেন সেটাও দেখাবো ভিডিওর মধ্যে। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি ইঁদুর মারার এই টিপসটা অ্যাপ্লাই করছি আর কি করে কার্যকরী হচ্ছে। তো এখন বলগুলো আমার রেডি করা হয়ে গেছে। আর এই যে এক্সট্রা যে ফিটকারিটা আছে এর মধ্যে আমরা জল দিয়ে দেব, বেশ কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, এটাও কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেল। এই সলিউশনটার কাজ কি? আমরা একটা স্প্রে বোতল নিয়ে নেব। যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট বোতলে সেফটিপিন গরম করে ঢাকনাকে ছিদ্র করে নিতে পারেন, তাহলেও এটা স্প্রে বোতলের মতো তৈরি হয়ে গেল। এখন এই যে সলিউশনটা তৈরি করলাম সেই সলিউশনটাকে এই বোতলের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এটার সাহায্যে ইঁদুর কিন্তু একদম এর গন্ধটা, যখন ফিটকারি কোনো গন্ধ ওদের নাকে আসে সঙ্গে সঙ্গে সেই এলাকাটা থেকেই ওরা বেরিয়ে চলে যায়। ওদের কিন্তু স্মৃতিশক্তি প্রচুর, ওরা মনে রাখে কোথায় কী জিনিস ব্যবহার করেছে, সেখানে দ্বিতীয়বার আর আসে না। খুবই বিপজ্জনক যদি কিছু হয়। এখন দেখিয়ে দেবো কোথায় কোথায় ব্যবহার করবেন। ঘর থেকে দরজার ঠিক পাশেই আমার আলমারি রাখা আছে, সেই আলমারির কর্নারে, মানে দরজা দিয়ে ঢুকে এই পেছন দিয়ে চলে যায়, সেখানে একটা রাখবো। দরজার পেছনের দিকে রাখবো বল। তো আলমারির নিচে, শোকেসের নিচে, ড্রেসিং টেবিলের নিচে, যেখানে রাখা যায়, এমনকি ফ্রিজের সাইডে। আর এই ছোটো আলমারিটার নিচের দিকেও প্রচুর ইঁদুর আসা যাওয়া করতে দেখা যায়, সেখানেও একটা বল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটা বল এখানে দিয়ে দেবেন, ফ্রিজের পাশে একটা বল দিয়ে দেবেন, তাহলেও ইঁদুর একদম এখান থেকে খাবে খুব সুস্থভাবে বসে বসে। খেতে খেতে যখন ফিটকারিটা খেয়ে ফেলবে তখন ওদের শরীরে একটা রিয়াকশান তৈরি হবে। এবং ডাস্টবিনটা যেখানে থাকে সেই ডাস্টবিনের এই জায়গাটা যদি আপনাদের বাধ্য হয়ে রাখতেই হচ্ছে ডাস্টবিনটা, তো সেখানে 2-3টে দিয়ে দেবেন বল, তাহলেও ইঁদুর এসে আগে এইটার প্রতি একদম আকৃষ্ট হয়ে এটাকে খেতে শুরু করবে। এবং রান্নাঘরে গ্যাস সিলিন্ডার যেখানে রাখা থাকে পেছনের দিকটা অন্ধকার থাকে দেখবেন, সেই অন্ধকার জায়গায় 2টো বল দিয়ে দেবেন, তাহলেও ইঁদুর খেয়ে নেবে এখান থেকে। গ্যাস ওভেনের উপরে, গ্যাস ওভেনের নিচেই যে আমাদের জানলাটা খোলা থাকে রাতের দিকে, ইঁদুর দেখবেন এন্ট্রি নেয়, সেই সমস্ত জানলার মধ্যেও দিয়ে রাখবেন। মানে এমন কথা হলো, প্রত্যেকটা এমন এমন জায়গা যেখান থেকে ইঁদুর বাইরে থেকে ভেতরে ঢুকতে পারে সেই সমস্ত জায়গায় দিয়ে রাখবেন। আর কি করছে মিশ্রণটা, এই যে ডাস্টবিন যেখানে থাকে তার আশপাশে বেশ ভালো করে এই সলিউশনটা ছড়িয়ে দিচ্ছি, তাহলেও দেখবেন সেই সলিউশনের গন্ধে এই ডাস্টবিনের পাশেই আসবে না। আর ঘরের যে সমস্ত কর্নারগুলো আছে, গেটের মুখ আছে, গেট দিয়ে ঢোকে, গেটের নিচ দিয়ে ঢোকে, তো সে সমস্ত জায়গায় স্প্রে করবেন ভালোভাবে। এমনকি টয়লেটের মধ্যেও রাতের দিকে হঠাৎ করে যাবেন, দেখবেন ইঁদুর দেখতে পাবেন, তো সেই টয়লেটের ভেতরেও কিন্তু এই সলিউশনটাকে আমি স্প্রে করে দিচ্ছি, তাহলেও ইঁদুর কিন্তু আর এই সমস্ত জায়গাগুলোর মধ্যে দেখা যাবে না, ওরা কিন্তু আর ভুলেও এই জায়গার মধ্যে আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। আর সবসময় লক্ষ্য রাখবেন ঘরের যে সমস্ত ছিদ্রগুলো আছে বন্ধ রাখার, আর যে সমস্ত জায়গাগুলো থেকে এন্ট্রি নিতে পারে সে সমস্ত জায়গা সবসময় বন্ধ করে রাখতে। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।